পরে আপনার এইখানে সর্বোচ্চ গতিসীমা কত? আপনি চালাইছেন কত? মোটরসাইকেল আমি যেটা আমি নিজে দেখেছি, আসলে ওরা বেশি ওভার স্পিডের মধ্যে সবচেয়ে বেশি হলো মোটরসাইকেল হলো বেপরোয়া। এবং আপনি দেখে যেটা বলেছেন, ঢাকাতে হেলমেট থাকলেও ঢাকার বাইরের মহাসড়কগুলোতে অনেকের হেলমেট থাকে না। তো এইগুলা বন্ধে হাইওয়ে পুলিশ কাজ করছে, আমরা তাদের প্রতি আমাদের নির্দেশনা আছে, যারা ল এনফোর্স করতেছে তাদেরকে এটা যেখানে মানে থামালে মানে তাদেরকে তাদের কাগজপত্র দেখা যাবে, ওই ব্যাপারে জরিমানার আওতায় আনা যাবে, ওইসব জায়গায় তারা এই প্রসিকিউশনের ব্যবস্থা নেবে। আমরা এই ব্যাপারে সতর্ক আছি। এই যেটা বললেন আরেকটা বিষয়, যে আমাদের দুর্ঘটনা যে তথ্য আছে এগুলো পর্যালোচনা করে দেখা গেছে মোর দ্যান 40% অ্যাক্সিডেন্ট এবং নিহত আহতের সংখ্যা কিন্তু এই মোটরসাইকেলের কারণেই বেশি আমাদের টোটাল সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তো মোটরসাইকেলকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে, এই লোকে আমরা কাজ করতেছি। আর পাশাপাশি যেটা বললেন যে যেখানে সার্ভিস লেন আছে সেখানে দেওয়ার জন্য আমরা চিন্তা করতে হবে, কারণ আমরা দেখতেছি যে এখানে ওইভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। সুতরাং আমরা যেখানে সার্ভিস লেন আছে সেখানে মোটরসাইকেল আমরা সার্ভিস লেনে দিতে পারি কিনা এটা আমরা বসে ঠিক করব। আসলে ওভারলোড, ওভার স্পিড, ওভারটেক, এই তিনটা হচ্ছে দুর্ঘটনার বড় কারণ। আমরা তো তিনটাই সমান গুরুত্ব দিয়ে থেকে থাকি, তবে ওভারটেকিং যেটা করে পরক্ষণেই সেটা প্রমাণ করা আসলে টাফ হয়ে যায়। এজন্য আমরা বর্তমান ভিডিও ক্যামেরারও ইউজ করতেছি যাতে তার ওভারটেকিংটা করা যায়। এবং আপনারা জেনে আরও খুশি হবেন যে এই রোডটা কিন্তু পুরোটাই সিসিটিভির কাভারেজে চলে আসবে অল্প কিছুদিনের মধ্যে। তখন হয়তো তো প্রতিটা ঘটনা, প্রতিটা সড়ক পরিবহন আইন 2018-এর প্রতিটা ভায়োলেশনই আমরা সিসিটিভির মাধ্যমে ধারণ করতে পারবো এবং সর্বোচ্চ প্রয়োগ করতে পারবো। বর্তমানে আমরা ম্যানুয়ালি আমাদের সর্বোচ্চ শ্রম দিচ্ছি যাতে শৃঙ্খলা আসে এবং নিরাপদ সুশৃঙ্খল মহাসড়ক, এটাই হচ্ছে আমাদের হাইওয়ে পুলিশের মোটো, যার লক্ষ্যে আমরা কাজ করে থাকি।